আজকের গল্প রাজার চরিত্র। একদিন এক রাজদরবারে এক ব্যক্তি এসে বলল, রাজামশাই, আমি একজন গুণগ্রাহী পারদর্শী, আমাকে আপনি কাজে রেখে দিন, আমি আপনার অনেক কাজে আসব। রাজা বলল, কাজে তো রেখে দেবো, কিন্তু তোমাকে আমি 1 টাকাও বেতন দিতে পারবো না, খালি দুবেলা খাবারে দই চিড়া পাবে। গুণগ্রাহী বলল, ঠিক আছে রাজামশাই, আমি রাজি। এর কয়েকদিন পর রাজামশাই একটি ঘোড়া কিনল। তখন রাজামশাই সেই গুণগ্রাহীকে বলল, এই ঘোড়া সম্বন্ধে কিছু বলো, দেখি তুমি কত বড় পারদর্শী। গুণগ্রাহী বলল, রাজামশাই, এটা তো ঘোড়া নয়, এটা গরু। রাজা চমকে গিয়ে ঘোড়া বিক্রেতাকে ডাকলো। ঘোড়া বিক্রেতা বলল, হ্যাঁ রাজামশাই, কথাটা ঠিকই, এটা আসলে তো ঘোড়াই, কিন্তু ছোটবেলায় এর মা মরে যাওয়ায় একে গরুর দুধ খাওয়ানো হয়েছিল, এর জন্য এর স্বভাব গরুর মতোই। রাজা অবাক হয়ে গুণগ্রাহীকে জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি এটা কি করে বুঝলে? গুণগ্রাহী বলল, রাজামশাই, ঘোড়াটি যখন ঘাস খাচ্ছিল সে ঘাড় নিচু করে ঘাস খাচ্ছিল। ঘোড়া সাধারণত মাথা উঁচু করে ঘাস খায়, আমি এর চরিত্র দেখেই বুঝে গিয়েছিলাম। রাজা গুণগ্রাহীর কথায় খুব খুশি হলো এবং তাকে বলল, আজকের থেকে তুমি 3 বেলা দই চিড়া পাবে। এর কিছুদিন পর রাজা সেই গুণগ্রাহীকে আবার জিজ্ঞেস করলো, আমার রানীকে তোমার কেমন লাগে? সে আমার খুব প্রিয়। গুণগ্রাহী বলল, রাজামশাই, আপনার রানী সম্ভ্রান্ত পরিবারের নয়। এবার রাজার বিশ্বাস হলো না। এরপর রাজা তার শ্বশুরবাড়ি গিয়ে রানীর ঠাকুরমাকে জিজ্ঞেস করলেন। ঠাকুরমা বললেন, ছোটবেলার রানীর মা মারা গিয়েছিল, একে লালন পালন তো আমিই করেছিলাম, কিন্তু একে বুকের দুধ খাইয়েছিল দাইমা। রাজা গুণগ্রাহীকে আবার জিজ্ঞেস করলেন, রানী সম্বন্ধে তুমি কি করে জানলে? গুণগ্রাহী বলল, রানীমার স্বভাবে। সম্ভ্রান্ত পরিবারের রানীদের মধ্যে শালীনতা থাকে, কিন্তু এই রানী তো চাকর বাকরদের উপর চিল্লাচিল্লি করে, তাদের গালিগালাজ করে, সর্বদা তাদের বাজে কটূক্তি করে, তাদের সাথে খারাপ আচরণ করে। রানীমার এই আচরণ দেখে আমি বুঝে গিয়েছি রানীমা কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নয়। এবার রাজা বলল, ঠিক আছে চলো, এবার আমার সম্বন্ধে কিছু বলো। সত্যি সত্যি বলবে? গুণগ্রাহী বলল, যদি আমার জীবন সুরক্ষার ভরসা দেন তাহলে বলতে পারি। রাজা বলল, ঠিক আছে, দিলাম। এবার গুণগ্রাহী বলল, আপনি রাজবংশের নয়, আপনাকে দেখে আমার একজন ময়রা মনে হয়, যারা দই মিষ্টি বানায়। এটা শুনে রাজা ঘাবড়ে গেল এবং দৌড়ে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো। মা সত্যি কথা বলবে, না হলে আমি মরে যাব। মা কাঁদতে কাঁদতে বলল, কথাটা তো সত্যি, যেদিন তো জন্ম হয়েছিল সেদিন রাজমহলের পাশে এক ময়রার ঘরেও এক ছেলে সন্তানের জন্ম হয়েছিল। তুই জন্ম হওয়ার কিছুক্ষণ পরই মারা গিয়েছিলি, আর আমি রাজবংশ বাঁচানোর জন্য সেই ময়রার ছেলেকে নিয়ে এসেছিলাম, সেটা হলি তুই। রাজা এটা শুনে দুঃখ পেয়েছিল, আবার খুব খুশিও হয়েছিল। মানুষের পরিচয় তার চেহারায়, পোশাক পরিচ্ছদে হয় না, তার চরিত্র চলাফেরার মধ্যে হয়। কাউকে তার চেহারা, তার ঘরবাড়ি দেখে বিচার করো না, তার চরিত্রই হচ্ছে তার আসল পরিচয়। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।